হেমন্ত মুখোপাধ্যায়ের বন্ধুত্ব আর কর্তব্যবোধ তা যে কতটা নিখাদ, কতটা নিঃস্বার্থ, তার শত শত নিদর্শনের মধ্যে একটা ছোট্ট অথচ অমূল্য গল্প আজ না বললেই নয়। হেমন্ত মুখোপাধ্যায় আর রমাকৃষ্ণ মৈত্র ছিলেন এক ক্লাসে দুই অভিন্ন হৃদয় বন্ধু। সেই বন্ধুত্ব শুধুই স্কুলের বেঞ্চি ছুঁয়েই থেমে থাকেনি, ছড়িয়ে পড়েছিল ভবিষ্যতের অনেক পথ পর্যন্ত। ওরা ছিল শাঁখারীপাড়ার কল্যাণ সংঘ নামে একটি লাইব্রেরির সঙ্গে যুক্ত। হেমন্ত ছিল ওই সংঘের সাহিত্য শাখার সম্পাদক, আর রমা মানে রমাকৃষ্ণ ছিল ওদের হাতের লেখা পত্রিকার প্রধান সম্পাদক। দুজনেই সেখানে গল্প লিখত। সেই ছোটোবেলা থেকেই সাহিত্যতুত সম্পর্কের মধ্যে দাঁড়িয়ে দুজনে একসঙ্গে বড় হচ্ছিল। সেবার 1939 সাল। রমাকৃষ্ণ মৈত্র তখন ইন্টারমিডিয়েট পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত। 37-এ ম্যাট্রিকুলেশন হয়ে যাওয়ার পর এই 2 বছরে স্বাভাবিকভাবেই বন্ধু হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা সাক্ষাৎ অনেকটাই কমে গিয়েছিল রমার। চূড়ান্ত পরীক্ষার একেবারে গা ঘেঁষে এসে রমাকৃষ্ণের হলো জল বসন্ত। 2-4 দিন জ্বরের ঘোরে কাবু থাকার পর একটু হুঁশ ফিরতেই বিছানায় শুয়েই আবার বইটই নাড়াচাড়া শুরু করলেন। বাবা বললেন, এবার বাদ দে, পরের বছর দিস না হয়। কিন্তু না, তিনি গোঁ ধরলেন, এইবারই পরীক্ষা দেব। ফলে তার আসন পড়ল বেলগাছিয়ার কারমাইকেল মেডিকেল কলেজে, মানে আরজিকর হাসপাতালে অসুস্থ পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত রুগ্ন শয্যায় বসে পরীক্ষা। কিন্তু সমস্যা হলো, বাবা তো শিক্ষকতা করেন, টিউশনিও নিতে হয়। ফলে রোজ ভবানীপুর থেকে বেলগাছিয়া যাতায়াত করার তার পক্ষে অসম্ভব। আর বাড়িতে এমন কেউই নেই যে নিয়ম করে পৌঁছে দেবে আর নিয়ে আসবে। এইদিকে ছেলের একগুঁয়ে জেদ দেখে বাবার মাথায় হাত। ঠিক সেই সময় একদিন হঠাৎ বাড়ির সদর দরজার সামনে বেজে উঠল সাইকেলের পরিচিত ক্রিং ক্রিং শব্দ। হেমন্ত মুখোপাধ্যায় ম্যাট্রিক পাশ করার পর থেকেই তিনি একটা সাইকেল জুটিয়ে নিয়েছিলেন। যাদবপুর থেকে সারা কলকাতা জুড়ে তাঁর গান বাজনার আসর, সেই পথ চলার একমাত্র সঙ্গী ছিল এই সাইকেল। তখনকার দিনে হেমন্ত আর সাইকেল এ যেন এক অবিচ্ছেদ্য যুগল, দাপিয়ে বেড়াতো শহরের রাস্তায়। ঘরে ঢুকে বিছানায় শুয়ে থাকা রমাকৃষ্ণকে একেবারে আপাদমস্তক চেয়ে দেখে প্রশ্ন করলেন, সত্যিই তুই এবার পরীক্ষা দিতে চাস? রমাকৃষ্ণ ক্লান্ত চোখ তুলে হেমন্তের দিকে তাকিয়ে শুধু বললে, হ্যাঁ। তারপর হেমন্ত পাশের ঘরে গিয়ে সোজা রমাকৃষ্ণের বাবাকে বললেন, মেসোমশাই, আপনি চিন্তা করবেন না, পরীক্ষার কদিন রমাকে নিয়ে যাওয়া নিয়ে আসা সব দায়িত্ব আমার, আমি সামলাবো। যেমন কথা তেমনি কাজ। পরীক্ষার প্রতিদিন নিজের সব কাজ ফেলে নির্দিষ্ট সময়ে হাজির হতেন হেমন্ত মুখোপাধ্যায়। রমাকৃষ্ণকে নিয়ে যেতেন বেলগাছিয়া। পরীক্ষায় বসিয়ে এসে খাল পাড়ে সারাদিন বসে থাকতেন। 2টি প্রশ্নপত্রের মাঝের সময়টুকু কখনো ডাবের জল, ঘোল, কখনো ফল, যা পেতেন খাইয়ে দিতেন যত্ন করে। দুপুর গড়িয়ে বিকেল হতেই দ্বিতীয় প্রশ্নপত্র শেষ হলে আবার তাকে ধরে ধরে বাইরের গেট পর্যন্ত নিয়ে আসতেন। তারপর সেই সাইকেলে করে শটান চালান করে দিতেন ভবানীপুরের বাড়িতে। একটানা শেষ দিন পর্যন্ত ঠিক এইভাবেই। বন্ধুত্বের এমন নিঃস্বার্থ নিদর্শন আজ কোথায়? কোথায় হারিয়ে গেল সেই সোনালি দিনগুলো? কোথায় হারিয়ে গেল ঈশ্বররূপী সেই মানুষগুলো, যাদের পায়ের ধুলো এক কণা পেলেও বুঝি ধন্য হতো আজকের প্রজন্ম? হেমন্ত মুখোপাধ্যায়ের দৈহিক উচ্চতা তো সবাই জানেন। তিনি ছিলেন লম্বা, বিশালকায়। কিন্তু তার সেই লম্বা হওয়া যে আসলে কতটা উচ্চতায় অধিষ্ঠিত ছিল, তা আমাদের মতো সাধারণ খাটো মাপের মানুষদের পক্ষে পরিমাপ করা সত্যিই অসম্ভব। নমস্কার।